নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার এমি বিশ্বাস ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর নিয়ে চলে এসেছি ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা তোমাদের অনেক 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 জরুরি। আর আমি এখন কেমন আছি, কি বৃত্তান্ত, সেটাই তোমাদের জানার। আর আমি চলে এসেছি কিন্তু আজকে প্রোটিনিক্স পাউডার নিয়ে। সেটা তোমরা কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। অনেক দিন ধরে তোমাদের প্রশ্ন ছিল, দুধ দিয়ে খায় না জল দিয়ে খায়, মেডিকেল দোকানে পাচ্ছি না প্রোটিনিক্স পাউডার, অনলাইনে কি পাবো, তুমি কোথা দিয়ে কিনেছো দিদি, তুমি জোগাড় করে দাও। তো বন্ধুরা, আমি কী করে জোগাড় করবো? আমি তো মেডিকেল থেকেই কিনেছিলাম। আর প্রায় 3 মাস আগে কিন্তু আমি প্রোটিনিক্স পাউডার খেয়েছিলাম। তোমরা কিন্তু সবাই সেটা জানো, প্রায় 3 মাসের বেশি হবে। আর প্রোটিনিক্স পাউডার খেয়ে আমার শরীরে কি কি পরিবর্তন এসছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, এর থেকে তোমরা কিছু জানতে পারবে। 3 মাস আগে কিন্তু আমি একটা ইউটিউব ভিডিও দেখে এই প্রোটিনিক্স পাউডারটা কিনেছিলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম খাবার। আর তারপরে এটা কিন্তু জল দিয়ে খাওয়া যাবে না, দুধ দিয়েই খেতে হবে। যেটা দুধ দিয়ে খেতে হবে সেটা দুধ দিয়েই খেতে হবে। এখন যদি তোমরা আমাকে কমেন্টস করো যে দিদি দুধ দিয়ে খাবো না গরম জল, আমি তো বলেছি যেটা দুধ দিয়েই খেতে হবে, তো দুধ দিয়েই খেতে হবে। তো যাই হোক, আমার কি কি পরিবর্তন এসছে সেটা তোমাদের আগে জানাই। আমি বেশি না, 1 মাসের মতো খেয়েছিলাম, কারণ আমার সপ্তাহে ওই 650 টাকা করে কেনা আমার পক্ষে একদমই সম্ভব না। আর যেহেতু আমি সুস্থ হয়ে গেছি, সেহেতু আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এখন গরম দুধটাই খাই। প্রোটিনিক্স পাউডার কিন্তু আমি বন্ধ করে দিয়েছি 1 মাস খেয়ে। কিন্তু ওই যে কোনো জিনিস কিন্তু 3 মাস কোর্স কমপ্লিট করতে হয়। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার মনে হয়েছে যে আমি তো এখন সুস্থ, তো আমি খাওয়াটা বন্ধ করে দিই, যেহেতু টাকার দিকটা আমি বিশেষ করে ভাবি। যাই হোক, প্রোটিনিক্স পাউডার খেয়ে আমার যেটা হয়েছে সেটা কিন্তু আমার প্রচুর পরিমাণে এনার্জি বেড়েছিল। আর আমার কিন্তু চেহারা অনেক মোটা ফুলে যায়নি, কিন্তু আমার শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। অনেক অনেক রোগ থেকে মুক্তি পেয়েছি, যেটা হচ্ছে দুর্বলতা, মাথা ঝিমঝিম করা, গা হাত পা কাঁপা, এগুলো থেকে কিন্তু আমি মুক্তি পেয়েছি। ঠিক আছে। আর আমি প্রোটিনিক্স পাউডার খেলে যে অনেক মোটা হয়ে যায় সেটা কিন্তু না। আমি কিন্তু বারবার বলেছি, প্রোটিনিক্স পাউডার হচ্ছে একটা ন্যাচারাল লুক তোমাদের আনবে, ন্যাচারাল মোটা করবে। এখন যদি তোমরা অনেকে আশা করে থাকো যে আমরা অনেক মোটা হব, এর জন্য প্রোটিনিক্স পাউডার খাবো, সেই আশাটা একদমই করো না। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা তরতাজা এবং দুর্বল থেকে মুক্তি পাওয়া সেটা বেশি ভালো, নাকি তোমাদের মোটা হওয়ার ওষুধ খেয়ে একদম দুর্বল হয়ে একদম শরীরটাকে ঝাঁঝরা করে দেবে সেটা ভালো? এই যে বাজারে মোটা হওয়ার ওষুধগুলো পাওয়া যায়, যেটা আমি খেয়ে আমার জীবনে একটা বড় সড়ো ক্ষতি করে ফেলেছিলাম, সেটা থেকে যে আমি মুক্তি পেয়ে উঠেছি, এখন যে আমি সুস্থ, সমস্ত কাজকর্ম করতে পারি, দৌড়াদৌড়ি করতে পারি, এটাই তো আমার কাছে অনেক। আমি কি ভেবেছিলাম যে মোটা হওয়ার ওষুধ খেয়ে আবার বাঁচবো, বা আমি এরকমভাবে তোমাদের সাথে আসবো? না, এটা কিন্তু আমি কখনো ভাবিনি, আমি কিন্তু কখনো আশাই করিনি। আর তোমাদের বলি, আমি কিন্তু অনেক দেরিতে সুস্থ হয়েছি, একেবারে কিন্তু সুস্থ হইনি। যেহেতু আমি গুড হেলথ ওষুধ খেয়ে অনেক মোটা হয়ে গেছিলাম, তারপরে আমার একদম আধমরা অবস্থা হয়ে গেছিল। সেখান থেকে আমি কিন্তু বেরিয়ে এসেছি, আর তোমরাও বেরিয়ে আসো। আর বেরিয়ে আসার জন্য কি প্রয়োজন? আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে নিজেকে সুস্থ করতে হবে। একেবারে যে তুমি ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে যাবে এক লাফে, সেটা কিন্তু অসম্ভব। আমি যে একেবারে সুস্থ হয়ে গেছি সেটা কিন্তু না। এখন আমার কোনো ধরনের ওষুধ চলছে না, কিন্তু মাঝে মধ্যে আমার সংসারে এত পরিমাণে কাজের চাপ, তার কারণে আমি অনেকটা ক্লান্ত হয়ে যাই। এর জন্য আমি কি করেছি, আলফা একটা ভিটামিন
ওষুধ খাই, সেই ওষুধটা কিন্তু খেলে পরে আমার অনেক এনার্জি দেয়, দুর্বল থেকে মুক্তি করে এবং কি ঘুম হয়, খিদেটা বাড়ে। এটা কিন্তু আমি মাঝে মাঝে খাই, প্রত্যেক দিন খাই না। যখন আমার খুব অসুবিধা হয় তখনই কিন্তু শুধুমাত্র খাই। এইবারে কথা হচ্ছে, তোমরা প্রোটিনেক্স পাউডার বিশ্বাস করে খেতেই পারো, দুধ দিয়ে খাবে। অনেক দিদিভাইরা বলছে যে আমার 6 মাসের বাচ্চা হচ্ছে, মানে 6 মাসের বাচ্চা আছে, আমি সবে মা হয়েছি, আমি কি এটা খেতে পারবো? অবশ্যই। তুমি কি তোমার দুধ না হলে বাচ্চাকে বাজার থেকে দুধ খাওয়াও না? তো প্রোটিনেক্স পাউডারটা কিন্তু সেরকমই, শরীরের দিক দিয়ে তোমাকে দুর্বলতা থেকে মুক্তি দেবে, ন্যাচারাল মোটা করবে এবং কি রোগ প্রতিরোধের ক্ষমতা দেবে। এইটা কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। প্রোটিনেক্স পাউডার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে? এখন আমার মনে পড়ছে না কে কী কমেন্টগুলো করেছিল, সত্যি কথা এখন আমার মনে পড়ছে না, মাথায় আসছে না। তো তোমাদের সব উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো, যে যা প্রশ্ন করেছিলে। আবারও ভিডিও নিয়ে আসবো, তোমাদের যার যেটা জিজ্ঞাসা করার করো। আর অনেকে হয়তো রাগ করেছো যে কমেন্টস করছি, কমেন্টের রিপ্লাই দেয় না। আসলে কমেন্ট যদি আমি একটা করি সেখানে তো তোমার আরও প্রশ্ন থাকবে না। এবার যেহেতু তুমি ভিডিওর মাধ্যমে সব কিছু আমার সম্পর্কে জানতে পারছো, সেহেতু আমি প্রত্যেকটা মানুষকে মানে কমেন্টস না করে যদি একটা ভিডিও বানাই তাহলে বেশি উপকারিতা হয়। তো তার জন্য কিন্তু রইল আমার এই ভিডিওটা। প্রোটিনেক্স পাউডার কিন্তু আমি এখন ছেড়ে দিয়েছি, এখন আর আমি খাই না। আমি মাঝে মধ্যে সুস্থতা থাকার জন্য আলফা ওষুধটা, মানে ভিটামিন সিরাপটা খাই, যেটা হোমিওপ্যাথিক, কোনো সাইড এফেক্ট নেই। আর এই যে প্রোটিনেক্স পাউডারটা সবাই খেতে পারবে, সবাই, কোনো টেনশনের কারণ নেই, এটা সাইড এফেক্ট নেই। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যারা নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। যদি তুমি বেল আইকনটা অল করো তাহলে তুমি এই যে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা পাচ্ছ না সেগুলো কিন্তু সরাসরি পেয়ে যাবে, যদি অল করে রাখো ঘন্টাটা, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর কোনো প্রশ্ন থাকলে সবাই জানিও।